আরেকটা কথা বলি হুম। আপনাকে, ডক্টর ইউনূস সাহেবের কোনো দল নেই। ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছেন, উনি ওনার প্রোগ্রাম এখানে এসেছেন, উনি আপনার অ্যাওয়ার্ড রিসিভ করেন এখানে এসেছেন। আমরা ব্রিটিশ বাঙালি কমিউনিটি আমরা হুম। এখানে দেখলাম উনি আসার আগেই আপনার এখানে আওয়ামী লীগ তারা প্রোগ্রাম থ্রো করেছে, তারা গত বহুদিন ধরে তারা প্রোগ্রাম অর্গানাইজ সারা দেশ থেকে নেতাগুলো নিয়ে আসতেছে। আমি এনসিপি ছিলেন, আমি আমি বোনকে নেতৃত্বে বলি ছিলেন। যে আমরা ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি অ্যালায়েন্স এবং রিফর্ম বাংলাদেশ এই দুই সংগ্রহের পক্ষে যখন আমরা প্রোগ্রাম আমরা আহ্বান করলাম, তখন অন্যান্য পলিটিক্যাল জমিয়তুল উলামা ইসলাম ইউকে, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সবাই এখানে সমর্থন ঘোষণা বলেছি যে অনলাইনেও আমরা করতে পারি, আমরা হাইকোর্টে গিয়েও আমরা বোর্ডে প্রয়োগ করতে পারি। আমরা তাই কিছু দাবি দেওয়া, আমাদের সমস্যা আছে আমাদের, আমরা দেশে আমাদের প্রবাসীদের জায়গা সম্পত্তি ব্যাহত হচ্ছে। এই যে আপনার ক্ষমতায় যাওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি, আগে যারা ক্ষমতায় ছিল তারাও প্রবাসীদের জায়গা সম্পত্তি বেদখল করেছে, এখনো বেদখল শুরু হয়েছে। বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা, নোবেল লরেট, সারা দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্ব, আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত, উল্লসিত এবং উচ্ছ্বসিত। আপনি জানেন যে উনি ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে, কিং চার্লস এখানে এসেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি, উনাকে আমরা ওনার এই ব্রিটেন সফরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি জানেন উনি হোটেলে আসার পরে লন্ডনে হোটেলের সামনে শত শত লোক দাঁড়িয়ে, সেখানে আমরা ওয়েলকাম করেছি। গতকাল আপনি জানেন আলতাফ আলী পার্কে প্রায় কয়েক হাজার লোক সমাবেশ হয়েছিল এখানে পূর্ব লন্ডন আলতাফ আলী পার্কে। সেখানে আমরা গিয়ে উনার প্রতি সমর্থন এবং উনাকে আমরা ওয়েলকাম, স্বাগত আমরা জানিয়েছি। ব্রিটিশ বাঙালি কমিউনিটি অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত এবং আমরা গর্বিত। আমি মনে করি প্রথম যে কথাটা বলতে চাই, যে উনি যদি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পান, সেটা উনার জন্য সম্মান নয়, এটা গোটা বাঙালি জাতির সম্মান, এটা বাংলাদেশ সম্মান, এটা ব্রিটিশ বাঙালির সম্মান। এখন যে কথাটা বলতে চাই, আপনি যেটা বলছেন যে উনি আসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে উনার সাক্ষাৎ হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারবো না, যেহেতু উনার প্রেস সচিব আছেন, ওনার টিম এখানে আছেন, তারা বলবেন কেন হচ্ছে না। আমরা তো জানতাম মিডিয়ার মাধ্যমে যে উনি এখানে আসবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে দেখা করেন, উভয় ছাত্র সংগঠন আলো করবেন। তখন কেন এটা হলো না আমি সেটা জানি না, কিন্তু আমি মনে করি যে এটা হলে ভালো হতো, এটা আমাদের দেশের জন্য ফায়দা হতো। আপনি জানেন এই ব্রিটেনে আমরা প্রায় 10 লক্ষ ব্রিটিশ বাঙালি আমরা বসবাস করি। বাংলাদেশ ব্রিটেনের সাথে খুব গভীর একটা সুসম্পর্ক রয়েছে। দেখা করতে পারতেন আপনার এই ক্যাশ টার্মিনালের সাথে, সেটা খুব ভালো হতো, আমাদের জন্য মঙ্গলজনক হতো। কেন হচ্ছে না আমি সেটা জানি না, আমি বলতে পারবো না। সেটা আশা করি আমি হবে বলে এখন আমি বিশ্বাস এবং আশা করি। আরেকটা কথা বলি আপনাকে, ডক্টর ইউনূস সাহেবের কোনো দল নেই। ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছেন, উনি ওনার প্রোগ্রাম এখানে এসেছেন, উনি আপনার অ্যাওয়ার্ড রিসিভ করেন এখানে এসেছেন। আমরা ব্রিটিশ বাঙালি কমিউনিটি আমরা এখানে দেখলাম উনি আসার আগেই আপনার এখানে আওয়ামী লীগ তারা প্রোগ্রাম থ্রো করেছে, তারা গত বহুদিন ধরে তারা প্রোগ্রাম অর্গানাইজ সারা দেশ থেকে নেতাগুলো নিয়ে আসতেছে। বিভিন্ন ভিডিও তারা ছেড়েছে মার্কেটে যে তারা জুতা পিটা করবে ডক্টর ইউনূসকে, তারা ডিম চুলে মারবে, তারা ডক্টর ইউনূসকে বলে খুনি, সুদকুর, বিভিন্নভাবে অস্ত্রে গালাগালি করে। এই সমস্ত জিনিস দেখে আমরা যারা ব্রিটিশ বাঙালি, আমরা যে ডক্টর ইউনূসকে ভালোবাসি, ওনার যে প্রজ্ঞা, ওনার জ্ঞান, ওনার মেধা, ওনার যোগ্যতা দেখে আমরা প্রশংসা করি, আমরা আপনার ওই 2 দিনের ভিতরে শুনেন 2 দিনের ভিতরে আমরা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা আপনার একটা কোয়ালিশন করেছি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন। এই কোয়ালিশনের পক্ষ থেকে আমরা গতকাল আলতাফ আলী পার্কে হাজার লোকের সমাবেশ ঘটিয়েছি। আর হোটেলের সামনে যাওয়া কিছু লোক আপনার ওখানে ভোর 6টার সময় আমার ব্যারিস্টার জুনেদ বলছে আপনার কয়েকশো লোক এখানে গেছেন ওনাকে ওয়েলকাম করতে। ওরা আসছে পলিটিক্যাল মোটিভেশন নিয়ে, আর এরা গেছেন শুধু ওয়েলকাম করার জন্য এখানে, বুঝছেন? এখানে শক্তির কোনো পরীক্ষা ছিল না। পলিটিক্যাল লোকজন ছিল। আমি তাহির ভাই আপনার কাছে এটাই প্রশ্ন ছিল যে এখানেও তো বিভিন্ন পলিটিক্যাল আমরা দেখলাম যে এনসিপি ছিল, জামাত ছিল, যদিও বিএনপির লোকজনকে সেভাবে দেখিনি, না বিএনপির কেউ ছিল না। জি 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 এরা ছিল, আমি আপনাকে বলি জামাতের নেতারা ছিলেন, এনসিপি ছিলেন। আমি বোনকে বলি যে আমরা ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি অ্যালায়েন্স এবং রিফর্ম বাংলাদেশ এই দুই সংগ্রহের পক্ষে যখন আমরা প্রোগ্রাম আমরা আহ্বান করলাম, তখন অন্যান্য পলিটিক্যাল জমিয়তুল উলামা ইসলাম ইউকে, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সবাই এখানে সমর্থন ঘোষণা করা। যাই হোক আমরা দেখি আগামীকাল তো আমরা আশা করছি বৈঠক হবে আগামী পরশুদিন। জি, এই বৈঠকে আপনার কি আউটকাম আসে, আমার মনে হয় ভালোই আউটকাম আসবে, খারাপ হবে না বলে আমার বিশ্বাস। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আমরা এজ এ ব্রিটিশ বাঙালি আমরা চেষ্টা করেছি আমাদের আপনার এই জনাব ডক্টর ইউনূস সাহেবকে আমরা এখানে সম্মান দেখাতে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি এবং করে যাব। আজকেও আমি দেখেছি
আমি রাস্তায় হাঁটার সময় দেখলাম যে চেটাম হাউসও আমাদের নেতৃত্ব ওখানে গিয়েছিলেন তারা ওনার প্রতি সম্মান জানাতে। আমরা চাই সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে। এবং কালকে আপনি খুশি হবেন, কালকে ওনার সাথে উনি যে হোটেলে আছেন সেই হোটেলে আমাদের মিট অ্যান্ড গ্রিট একটা ইভেন্ট আছে, সেখানে আমি আমন্ত্রিত হয়েছি। প্রায় আমাদের কমিউনিটির প্রায় শতাধিক লোক সেখানে পার্টিসিপেট করবেন। ওনার সাথে কথা হবে, দেখা হবে। আমরা আমাদের পরামর্শ ওনাকে আমরা দিব। এবং বিশেষ করে আমি যেটা বলতে চাই যে আমরা যারা যুক্তরাজ্যে যারা বসবাস যেটা করি আমাদের কিছু সমস্যা আছে, আমরা ওটাকে একটা হাইলাইট করতে চাই। এই সুযোগে ওনাকে বলতে চাই যেখানে দেখেন নব ইস্তাফি এখানে ছিল 46 পাউন্ড, হঠাৎ করে এটাকে 70 পাউন্ড করা হয়েছে। এটা আমাদের খুব অত্যন্ত ক্ষুব্ধ আমাদের কমিউনিটি। আপনারা জানেন এখানে ব্রিটেনে বেশিরভাগ লোক সিলেট অঞ্চলের ওসমানী বিমানবন্দর আজকে 22 বছর ধরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, কিন্তু এখানে বিমান ছাড়া কোনো এয়ারলাইন এখানে ওঠানামা করে না। অথচ আপনার শাহ আমানত বিমানবন্দর চিটাগাঙ্গে সপ্তাহে 5টি বিদেশি ফ্লাইট ওঠানামা করে। এটা আমরা এবং বিমান একতরফা এখানে ব্যবসা করতেছে। বিমান আমাদের কাছ থেকে 1500 পাউন্ড ভাড়া নিয়ে যায় লন্ডন টু সিলেট, লন্ডন রুটে। এবং আমরা অত্যন্ত আহত এবং বিক্ষুব্ধ এই ব্যাপারে। ওনাকে আমি যখন 5 ডিসেম্বর ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছিলাম যমুনা সরকারি বাসভবনে, সেখানে ওনাকে আমি বলেছিলাম যে আমি চাই আপনার কাছ থেকে ওসমানী এয়ারপোর্টকে ফুললি ফাংশনাল এয়ারপোর্ট করার জন্য, অন্য বিদেশি ফ্লাইট চালু করার জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছেন। আমি জিজ্ঞেস করবো কতটুকু তারা এগিয়েছেন এই ব্যাপারে। এখানে আমাদের ভোটিং রাইট, আমাদের প্রবাসী যারা আছে, আমরা 1,30,00,000 প্রবাসী দেশের বাইরে আমরা অবস্থান করছি। আমি গত 30 বছর ধরে আন্দোলন করে আসছি যে বাংলাদেশের ভোটার তালিকায় যাতে হাইকমিশনের মাধ্যমে আমাদের নামগুলো উত্তোলন করা হয়, আজ আদায় করতে পারিনি। আমাদের আন্দোলনের কারণে প্রবাসী ভোটাধিকার বিল পার্লামেন্টে পাশ হয়েছিল। আমরা আমাদের প্রবাসী বাঙালি ভোটার আন্দোলনের পক্ষ থেকে মরহুম আলী রেজা খান সাহেব হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এবং সেখানে মরহুম বিচারপতি মইনুরুদ্দা চৌধুরীর আদালতে রায় হয়েছিল যে প্রবাসী বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকা এটা তার সিরিজ এবং কোশ্চেনের রাইট, কিন্তু আজ পর্যন্ত সেটাই আমরা খুঁজে পাইনি। আমরা চাই মাত্র আপনার এই যে আপনার এই ভোটাধিকার প্রয়োগের যে কথাবার্তা যেটা বলা হচ্ছে বর্তমান গভর্নমেন্টের আমলে, আমি জানতে পেরেছি সারা বিশ্ব জুড়ে মাত্র 18,000 লোকের এনআইডি কার্ড আছে। ওনারা চাচ্ছেন যে 18,000 লোকের ওনারা আপনার টেস্ট আপনার ইয়ে করবেন, আপনার ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতেছে। আমি চাচ্ছি আমরা যারা বাইরে আছি 1,30 লাখ বাঙালি যারা বাইরে আছে বাংলাদেশে, আমাদের ভোটার তালিকা আমাদের নাম নেই। আগে হাইকমিশনের মাধ্যমে আমাদের নাম এনলিস্ট করতে হবে, এরপরে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এবং ভোটাধিকার প্রয়োগের কথা আমরা বলেছি হাইকমিশনের সরকারকে আমরা বলেছি যে অনলাইনে আমরা করতে পারি, আমরা হাইকমিশনে গিয়েও আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা তাই কিছু দাবি দেওয়া আমাদের সমস্যা আছে আমরা দেশে আমাদের প্রবাসীদের জায়গা সম্পত্তি ব্যাহত হচ্ছে। এই যে আপনার ক্ষমতায় যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আগে যারা ক্ষমতায় ছিল তারাও প্রবাসীদের জায়গা সম্পত্তি বেদখল করেছে, এখনো বেদখল শুরু হয়েছে। আজকে সকালে একজন লোক আমাকে বললেন, সুনামগঞ্জ থেকে ফোন করছে সকালে, উনি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ছিলেন, নাম আসাদুজ্জামান। সে কেঁদে ফোন করছে আমাকে সুনামগঞ্জ থেকে, সেখানে সে বাসা বানাতে গেছিল, তার বাসায় বিল্ডিং কাজ করাতে পারতেছে না, তাদের এসে বলে চাঁদা না দিলে কাজ করাতে পারবে না। সে থানায় গেছে, থানা কোনো সহযোগিতা তাকে করতেছে না। আজ সকালে আমাকে ফোন করেছে মিস্টার আসাদুজ্জামান, হি ওয়াজ এ ফর্মার অফিসার অফ দি বাংলা হাইকমিশন লন্ডন। এই যদি আমাদের অবস্থা হয়, আমরা কিভাবে আমরা দেশের জন্য অবদান রাখবো? আমাদের ডক্টর ইউনূস সাহেব বারবার বলেন যে আপনারা রেমিটেন্স দেন, আমরা বিলিয়ন রেমিটেন্স দিচ্ছি, দেশকে আমরা টিকায় রাখছি, কিন্তু আমাদের তো অধিকার আমাদের আদায় করতে হবে। শুধু আমরা সম্বর্ধনা দিব কেন? সম্বর্ধনার পাশাপাশি আমরা কালকে দেখা হবে, আমরা বলবো আমরা আমাদের অধিকার চাই, সেটাও আমরা কালকে বলবো ইনশাল্লাহ। আমাদের কথাবার্তা আমি মারুফ ভাইকে বলছি, আমি একটু যে হয়ে গেছিলাম মনে কিছু না নেওয়ার জন্য। আপনি আমার ভাই, আমরা সবাই সৌরভ ভাই সুন্দর আলোচনা করেছেন। বাতিজা জুনায়েদকে ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।